যেদিন বাসায় মাছ মাংস না থাকে সেদিন ডিমের এই রেসিপিটা করে নিতে পারেন আপনার পরিবারের জন্য। একদম চেটেপুটে খেয়ে নিবে। অসাধারণ একটা রেসিপি ডিমের। ডিম দিয়ে তো আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি। অনেক ধরনের রান্না করে থাকি, অনেক ধরনের রেসিপি করে রাখি। তো এইটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে মজার একটা রেসিপি। একদম সহজভাবে করা যায় এটা। তো চলুন সবাই রেসিপিটা করতে কি লাগতেছে আমার। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। লাকিস কিচেনের পক্ষ থেকে চলে আসলাম সবার মাঝে নতুন একটা ডিমের রেসিপি নিয়ে। তো এটাকে বলা হয় ডিম তেলানি। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নরম করে নিব। এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা একটু সিদ্ধ হয়ে যখন আসবে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলো মসলা। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল করে বানাবো সেজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব। দিয়ে দিলাম এখানে ২ চামচ মরিচের গুঁড়া। আবার বেশি দিতে গেলে বাচ্চারা খেতে পারবে না। দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে এলাচ। এটার মেইন উপাদান হচ্ছে এলাচ। এলাচটা দিলে এটার একটা ঘ্রাণ হয়। তো আমি এখানে ৩ টা এলাচ দিয়ে দিছি। এলাচটাকে ছেঁচে থেতলিয়ে নিয়ে এনেছি। এখন দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ভালোভাবে মসলাটাকে আমি কষিয়ে নেব। আসলে মসলাটা যখন কষিয়ে আসবে মানে এটার উপরে তেলটা ভেসে আসবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আর মসলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলার উপরে যে গন্ধটা সেই গন্ধটা চলে যাবে। তো সবসময় আমাদের তরকারি রান্না করার সময় মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো এখানে আমার পরিবারে যেহেতু ৫ জন সদস্য আমি ডিম নিয়ে নিয়েছি ৫ টা। একটা একটা করে ভাইঙ্গে আমি এভাবে দিয়ে দিব সবগুলোই। এটা রেসিপি কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি রংপুরের একটা খাবার। একজনের কাছে দেখছি মানে সে রান্না করছিল, আমাকে খেতে দিছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। তো সেখান থেকে এই রেসিপিটা আমার শেখা। তো ওইখান থেকে আমি মাঝেমধ্যে রেসিপিটা রান্না করে খাই। আমার কাছে বেশি ভালো লাগে। তো এইভাবে চাইলে আপনারা রান্না করে দেখতে পারেন। খুবই মজার একটা খাবার। আর একদম খুব সহজে রান্না করা যায়। দেখা গেলো হঠাৎ করে বাসায় মেহমান আসছে বা মাছ, মাংস কিছুই নেই, ডিম আছে কিছু। তো আপনি ডিম দিয়ে এভাবে খুব সিম্পলের মধ্যে একটা রেসিপি তৈরি করে তাদেরকে দিতে পারেন। সাথে একটা পাতলা ডাউল করতে পারেন বা একটা ভর্তা করে দিতে পারেন। অনেক মজার একটা খাবার। তো প্রায় আমার দেখতে পাচ্ছেন হয়ে আসছে। উপরে তেল বেশি উঠছে। তা আমার সেদিন বাসায় ধনিয়াপাতা ছিল না সেজন্য দিতে পারিনি। একটু ধনিয়াপাতা দিলে বেশি ভালো লাগতো খেতে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি ফুল ভিডিওটি দেখালাম। কেমন লাগলো? উপরের তেলগুলো বেশি উঠছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন বেশ ভালো হয়েছে। তো আপনারা চাইলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।